পানি বাড়ার সঙ্গে বেড়েছে যমুনার ভাঙন। এক সপ্তাহে মানিকগঞ্জ ও টাঙ্গাইলে 1.5 শতাধিক বাড়িঘর বিলীন, আতঙ্কে বাসিন্দারা। মোকাবিলায় কাজ চলছে, দাবি পানি উন্নয়ন বোর্ডের। কাজ বাকি রেখে 88 ভাগ বিল তুলে পালিয়েছে ঠিকাদার। 2 বছর আগে মেয়াদ শেষ হলেও হয়নি। এবং চুরি হয়ে গেছে গাজীপুরের হাজার হাজার নাগরিকের তথ্য। সেবা অটোমেশনের ওয়েবসাইট থেকে হ্যাকারদের হাতে। চুক্তি বাতিলের পরিকল্পনা জেলা প্রশাসনের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছি আমি জাফর সাদিক। ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা মাওয়া খুলনা মহাসড়ক থাকায় মাদকের ট্রানজিট হিসেবে ব্যবহার হচ্ছে মুন্সিগঞ্জ। জেলার সবখানেই মাদকের আগ্রাসন। গেল 1 বছরে মাদকের মামলায় 1315 জন গ্রেপ্তার হলেও গডফাদাররা থাকছেন ধরাছোঁয়ার বাইরে। তাই থামছে না মাদক ব্যবসা। আবু সাইদের ছবিতে নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। মুন্সিগঞ্জের মীরকাদিমের ট্যাঙ্গার চরে দিনে দুপুরে হচ্ছে মাদক বিক্রি। নানা বয়সী মানুষ জড়িয়ে পড়ছে নেশায়। সম্প্রতি লৌহজংয়ের গোয়ালিমান্ডায় মাদক বিরোধী মিছিল বের করে কতিপয় চিহ্নিত মাদক কারবারি। এই জেলার মধ্য দিয়ে বয়ে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা মাওয়া খুলনা মহাসড়ক। আর পদ্মা মেঘনা ধলেশ্বরী সহ গুরুত্বপূর্ণ নৌপথ জেলাটির চারিদিকে। তাই রাজধানীর কাছের জেলা মুন্সিগঞ্জ মাদকের ট্রানজিট হিসেবে ব্যবহার হচ্ছে। মাদকের সয়লাভ হয়ে গেছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আমাদের পাড়া মহল্লা সব জায়গায়। যদি প্রশাসন ঠিকভাবেই করতো তাহলে এতটা প্রচার হতো না। বেশিরভাগ কারবারি জামিনে মুক্ত হয়ে আবারও জড়িয়ে পড়ছে মাদক ব্যবসায়। জামিনের ক্ষেত্রে পুরোপুরি নন বেলেবল সেকশন করে সমাজকে এবং দেশকে মাদক মুক্ত করার আহ্বান জানাচ্ছি। পুলিশ সুপার বলছেন, মাদকের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স বাস্তবায়নে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা চেষ্টা করছি এখানে যারা মাদকের ডিলার তাদেরকে মূল আইনের আওতায় নিয়ে আসা এবং সেই সাথে ছোট ছোট যারা বিক্রেতা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দির সংখ্যা 1000-এর বেশি। এর 65%ই মাদক মামলার আসামি। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 30 জুন পর্যন্ত মাদকের বিরুদ্ধে 558টি অভিযান পরিচালিত হয়ে মামলা হয়েছে 290টি। আর এই সময়ে 73 জনকে মাদক মামলার সাজা দেওয়া হয়েছে। খালাস পেয়েছেন 32 জন। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। বর্ষার পানি বৃদ্ধির সঙ্গে যমুনার ভাঙন বেড়েছে মানিকগঞ্জে। 1 সপ্তাহে বিলীন হয়েছে 50 হেক্টর ফসলি জমি সহ শতাধিক বাড়িঘর। স্থায়ী ভাঙন রোধে কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। ভাঙছে নদীর তীর, বিলীন হচ্ছে জনপদ। পানি বৃদ্ধির সঙ্গে ভাঙনও বেড়েছে যমুনা নদীতে। গত 1 সপ্তাহে মানিকগঞ্জের শিবলয় ও দৌলতপুর উপজেলায় নদীগর্ভে বিলীন শতাধিক বাড়িঘর ও 50 হেক্টর ফসলি জমি। হুমকির মুখে বসতবাড়ি, মাদ্রাসা, বাজার ও রাস্তাঘাট। বাড়ি ভেঙে যাওয়ায় অনেকে সে সম্বল নিয়ে পাড়ি জমাচ্ছেন অন্যত্র। আতঙ্কে সময় পার করছেন তীরবর্তী বাসিন্দারা। তারা বলছেন, জিও ব্যাগ ফেলা হলেও তা কাজ করছে না। শিগগিরই স্থায়ী ব্যবস্থার দাবি তাদের। কিচ্ছু নাই, সব গেছে, আমি কিছুই হরাইয়ের পারি নাই। 2 দিনে ধরেন 50-60টা বাড়ি ঘর চলে গেছে নদীতে ভাঙে চুরিয়া। পানি পাক দিয়ে একেবারে নদীতে মনে করেন যে নিচ দিকে ঘর সহ আমার ঘাস সহ দাবাই নিয়ে চলে গেছে। বাড়িঘর খুব কষ্ট করে করছিলাম, নদীতে ভেঙে গেল, খুব কষ্ট করে চলছে। এখন ভালোভাবে কোনো ব্যবস্থা না নিলে যে কোনো মুহূর্তে মাদ্রাসা ভবন গুলো নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। স্থায়ী ভাঙন রোধে কাজ চলমান বলছে পানি উন্নয়ন বোর্ড। এই চরটাকে স্টেবল করার জন্য আমাদের ফিজিবিলিটি স্টাডি করতে হবে। ফিজিবিলিটি স্টাডি পূর্বক এখানে কোন ধরনের মেটেরিয়ালস বা কী ধরনের ট্রিটমেন্ট করলে সেটা নদী ভাঙন থেকে রক্ষা পাবে, সেজন্য আমরা প্রয়োজন উদ্যোগ গ্রহণ করব। মানিকগঞ্জের শিবালয় ও দৌলতপুরে যমুনার ডান তীরের ব্রাহ্মণদী, কাশীধারা, চর কালিকাপুর, আলোকদিয়া ও মধ্যনগরে ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি। সময় সংবাদ, মানিকগঞ্জ। টাঙ্গাইল নাগরপুরে যমুনা নদীর ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। বিলীন হচ্ছে ফসলি জমি, বসতভিটা ও মসজিদ সহ নানা স্থাপনা। চরম আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ড বলছে,
ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কাদের তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। অসময়ে নদী ভাঙনে দিশেহারা যমুনা পাড়ের মানুষ। কিছু বুঝে ওঠার আগে বাড়ি ঘর, আসবাবপত্র, ফসলি জমি বিলীন হয়ে যায় নদী গর্ভে। গেল সপ্তাহ থেকে টাঙ্গাইলের নাগপুরের সলিমাবাদ পশ্চিমপাড়া এলাকায় যমুনার ভাঙন শুরু হয়। এতে বিলীন হচ্ছে ফসলি জমি, বসত ভিটা ও মসজিদ সহ নানা স্থাপনা। চরম আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। কিছু নাই, সব নদীতে ভেসে গেছে। পর্যাপ্ত পরিমাণ বস্তার দরকার, অথচ কোনো লোক বস্তা দিতে হচ্ছে না, আসতে হচ্ছে না। এখনো ভাঙা গতি তীব্র আছে, কোনো কন্ট্রোল করতে পারতেছে না। ভাঙন রোধে 9 কোটি টাকার কাজ চলমান রয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। যমুনা নদীর বাম তীরে নদী ভাঙন দেখা দিয়েছে। ওখানে আমাদের পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বিভাগ জরুরি আপৎকালীন কাজ বাস্তবায়ন শুরু করেছে। টাঙ্গাইলের নাগপুরে ইতিমধ্যে 50টি বাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। কাজ অসমাপ্ত রেখে 88 বিল নিয়ে পালিয়েছে ঠিকাদার। এতে বন্ধ 32 কোটি টাকা ব্যয়ের মাদারীপুর নার্সিং কলেজ নির্মাণ কাজ। 2 বছর আগে কাজের মেয়াদ শেষ হলেও এখনও সম্পন্ন করতে পারেনি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। নিরাপত্তা কর্মী না থাকায় নির্মাণাধীন প্রতিষ্ঠানের ভেতরে প্রতিদিনই বসে মাদকের আড্ডা। শিগগিরই দরপত্র আহ্বানের মাধ্যমে বাকি কাজ শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের। সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন শাহাদত আকুন। 2 বছর আগে কাজের মেয়াদ শেষ হয়েছে, কিন্তু আজও শেষ হয়নি মাদারীপুর নার্সিং কলেজের নির্মাণ কাজ। কোনো কর্মকর্তা কিংবা নিরাপত্তা কর্মী না থাকায় মাদক সেবীদের আখড়ায় পরিণত হয়েছে নির্মাণাধীন ভবনের ভেতরে। চুরি হয়ে গেছে মূল্যবান জিনিসপত্র, বাড়ছে অপরাধমূলক কর্মকাণ্ড। অর্ধেক কাজ করে পড়ে রয়েছে। দ্রুত কাজ যাতে শুরু হয় এবং চালু হয়। তবে নির্মাণ কাজের বাকি অংশ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় উদ্যোগের কথা জানায় বাস্তবায়নকারী কর্তৃপক্ষ। এই কাজটা বর্তমানে মন্ত্রণালয়ের মাধ্যমে এটাকে বাতিল করা হয়েছে। পরবর্তীতে এখন টেন্ডার প্রক্রিয়াধীন আছে। মেডসার্স MNHCL এবং HMAC নামে 2টি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজটি যৌথভাবে সম্পন্ন করার কথা ছিল, কিন্তু বিলম্ব হওয়ায় তাদের কার্যক্রম বাতিল করেছে কর্তৃপক্ষ। কবে নতুন করে আবারও শুরু হবে ভবন নির্মাণ কার্যক্রম, সেই প্রশ্ন থেকেই যায়। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। বিভাগীয় সময় আরও থাকছে। পানি সংকটে কিশোরগঞ্জের পাট চাষি পারছেন না জাগ দিতে। জমিতে ফেলে রাখায় নষ্ট হচ্ছে গুণগত মান। রিবাউন্ড রেটিং পদ্ধতির পরামর্শ। চুরি হয়ে গেছে গাজীপুরের হাজার হাজার নাগরিকের তথ্য। সেবা অটোমেশন নামের এক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে রাখা সব নাগরিকের তথ্য এখন হ্যাকারদের হাতে। এমন বাস্তবতায় প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি বাতিলের পরিকল্পনা করছে জেলা প্রশাসন। আর দায়িত্বে অবহেলার বিষয়টি বিবেচনায় নিয়ে তদন্ত করে জড়িতদের বিচারের মুখোমুখি করার পরামর্শ বিশেষজ্ঞদের। মোহাম্মদ আরিফের ছবিতে মেহেদী হাসানের রিপোর্ট। খোকন সাহা জমির নামজারি করতে 2024 সালে গাজীপুরের প্রহ্লাদপুর ইউনিয়ন পরিষদ থেকে একটি মৃত্যু সনদ ও একটি ওয়ারিশ সনদ তোলেন। সেই নথি দিয়ে 4 বার খারিজ আবেদন করেও ব্যর্থ তিনি। পরে জানতে পারেন পরিষদ থেকে দেয়া নথির সঙ্গে সার্ভারে থাকা তথ্যের মিল না থাকায় এই ভয়াবহ ভোগান্তি। মৃত্যু সনদে যে QR কোড আছে, সেই QR কোডটা অন্য এক নামে চলে গিয়েছে। পাশাপাশি ওয়ারিশ সনদেও সেম কাহিনী, অন্য নামে যাওয়ার কারণে আমি 2-3 বার নাম খারিজের জন্য আবেদন করেছিলাম, সেই খারিজ বাতিল হয়ে গিয়েছে। খোকনের মতো এমন ভোগান্তির শিকার অসংখ্য সেবা প্রত্যাশী। ওয়েবসাইটে থাকা জন্ম সনদ, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, ট্যাক্স নথি আর ট্রেড লাইসেন্সের তথ্য এখন চলে গেছে হ্যাকারদের হাতে। অভিযোগের তীর সেবা অটোমেশন নামের একটি প্রতিষ্ঠানের দিকে। 2018 সালে এই প্রতিষ্ঠানটির ওয়েবসাইট সনদ.com-এর সঙ্গে চুক্তি করে গাজীপুর জেলা প্রশাসন। নিয়ম অনুযায়ী সকল ইউনিয়ন পরিষদ ও পৌরসভার তথ্যের সংরক্ষণ ও নিরাপত্তা দিবে প্রতিষ্ঠানটি। তবে 2024 সালের শেষের দিকে সনদ.com-এর ওয়েবসাইটটি সাইবার অ্যাটাকের শিকার হয়। পরে সেটি ফিরিয়ে আনলেও ততক্ষণে চুরি হয়ে গেছে হাজার হাজার নাগরিকের তথ্য। হার্ড কপি সংরক্ষণ করা আছে অফিসে। যাদের সমস্যাটা হচ্ছে তারা যদি ইউনিয়ন পরিষদে যোগাযোগ করে সেখান থেকে সমাধান করে দেওয়া হচ্ছে। ভয়াবহ এই সাইবার হামলার 1.5 বছর পেরিয়ে গেলেও তা এখনও আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসনকে জানানো হয়নি।
তথ্য গোপন করে থানায় অভিযোগ আর বিজ্ঞপ্তি ছাপিয়েই দায় সারে অভিযুক্ত প্রতিষ্ঠান সেবা অটোমেশন। ওয়েবসাইটের নিরাপত্তা ত্রুটি এবং ডেটা রিকভারি সম্ভব কিনা তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। রেজিস্ট্রার জেনারেল ওনার সাথে কথা বলার পরে উনি একটা গাইডলাইন দিয়েছেন, এটা এই বিষয়ে কি করা দরকার সেই অনুযায়ী আমরা আগাচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন এই হ্যাকিং এর ফলে মারাত্মক আইডেন্টিটি থ্রেট বা পরিচয় জালিয়াতির ঝুঁকিতে পড়তে পারেন গাজীপুরবাসী। যাদের রিজার্ভেশনে ছিল তাদের কাছ থেকে এটা যেহেতু চুরি হয়েছে, এটার জন্য সম্পূর্ণ লায়াবল তারা, এবং এই রেসপন্সিবিলিটি তাদেরকেই গ্রহণ করতে হবে। নাগরিকের চুরি হওয়া তথ্য ব্যবহার করে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ঋণ জালিয়াতি কিংবা জমিজমা সংক্রান্ত বড় ধরনের জালিয়াতির সম্ভাবনা রয়েছে বলেও জানান বিশেষজ্ঞরা। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। গোপালগঞ্জে সংস্কার শেষ হতে না হতেই সড়কের বিভিন্ন স্থান থেকে উঠে যাচ্ছে কার্পেটিং। এ কারণে মেরামত শেষে কোটালীপাড়ার শিকির বাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া পর্যন্ত সড়কটির বর্তমানে বেহাল দশা। স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই সড়কটিতে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়। রাস্তার ভাঙন রোধে সোল্ডারিংয়ের মাটির বদলে ব্যবহার করা হয় বালু। এতে সামান্য বৃষ্টিতেই সেই বালু ধুয়ে আবারও ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তা। ঘটনা খতিয়ে দেখতে কারিগরি টিম পাঠানো হবে বলে জানিয়েছে এলজিইডি। বৈরী আবহাওয়ার প্রভাবে বাজারে ছুটির দিনে সাভারে বেড়েছে সব ধরনের সবজির দাম। জলাবদ্ধতায় অতিরিক্ত পরিবহন ব্যয়ের অজুহাত ব্যবসায়ীদের। এদিকে এই কারণ দেখিয়ে মানিকগঞ্জে বেড়েছে সব ধরনের মাছের দাম। ঝুম বৃষ্টি উপেক্ষা করে বাজারে ক্রেতাদের আগমন। ছুটির দিনে হাঁকডাকে চলে বেচাকেনা। এ বৃষ্টির কারণে সাভারে বেড়েছে সব ধরনের সবজির দাম। একদিনে 1 কেজি টমেটোর দাম 220 টাকা থেকে বেড়ে ঠেকেছে 250 টাকায়। অন্যান্য শাকসবজির দামও বেড়েছে 10 টাকা পর্যন্ত। বিক্রেতাদের দাবি, জলাবদ্ধতার কারণে অতিরিক্ত পরিবহন ব্যয় যোগ হয়েছে সবজির দামে। ফুলকপি 90 টাকা কেজি, টমেটো 250 টাকা কেজি, তারপরে গাজর আছে 90 টাকা কেজি, মূলা 30 টাকা কেজি। শসা, টমেটো, গাজর এগুলোর দাম একটু চড়া। বিভিন্ন ধরনের মাল আর কি আগের তুলনায় আর কি দাম বেশি চাওয়া হচ্ছে। বৃষ্টির কোনো সমস্যা, মালের দাম বেশি, সংকট, বন্যা উঠছে দেশত। বৈরী আবহাওয়ার মধ্যেই মানিকগঞ্জের তরা মৎস্য আড়তে জমজমাট মাছ বেচাকেনা। কই, শিং, কাতলা, শোল, টাকি, পুঁটি, ট্যাংরা সহ দেশীয় সামুদ্রিক মাছের সরবরাহ বেড়েছে। তবে শিং সহ কয়েক প্রজাতির মাছের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। ওমর ফারুক, সময় সংবাদ। বিভাগীয় সময় আরেকবার। কিশোরগঞ্জে জলাশয়ে পর্যাপ্ত পানি না থাকায় পাট জাগ দিতে পারছেন না কৃষক। পাট গাছ কেটে জমিতে ফেলে রাখায় তৈরি হয়েছে গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা। কৃষি বিভাগ বলছে, রিবন রেটিং পদ্ধতিতে পাট জাগ দিলে এ সমস্যা থেকে অনেকটাই মিলবে সমাধান। নূর মোহাম্মদের তথ্য, রুবেল হোসাইনের ছবি নিয়ে রিপোর্ট। কিশোরগঞ্জের হাওর উপজেলা মোহরকোনা পাট কেটে ফেলে রাখা হয়েছে জমিতেই। বর্ষা মৌসুমেও জলাশয়ে পর্যাপ্ত পানি না থাকায় পাট জাগ দিতে পারছে না কৃষকরা। চাষিরা জানান, বর্ষায় নিচু এলাকার নদ নদী, খালবিল ও ডোবায় পানিতে টইটম্বুর থাকে। তবে এবারের পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। পর্যাপ্ত বৃষ্টিপাত না হয় শুকিয়ে গেছে জলাধার। কোম্পানিতে কাদামাটি দিয়ে কোনোভাবে জাগ দেওয়া হচ্ছে। এতে পাটের গুণগত মান নষ্ট হয়ে দাম কমে যাওয়ার আশঙ্কা। পানি আয় না, দলা আয় না, গুড়তারি না, নাইলা কাটার মায়া, এটা ঝামেলা। পর্যাপ্ত পরিমাণ পানি নাই, এজন্য পাটটা একটু বীজের জাগ দিতে সমস্যা হইতেছে আর কি। ফাড়ো যদি হইব মইল হইব, হচ্ছে সেটা মানে মনেতে বেশ কমতে হয়। আঁশ আলাদা করে রিবন রেটিং পদ্ধতিতে কম পানিতে পাট ভেজানোর পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। আঁশ ছাড়িয়ে পরে স্বল্প পানিতে তারা সেটা জাগ দিতে পারবে, সেই পরামর্শ দেওয়া হচ্ছে। কিশোরগঞ্জের 13টি উপজেলায় 16,215 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 36,341 মেট্রিক টন পাট। সময় সংবাদ, কিশোরগঞ্জ। বিভাগীয় সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এবং পানি বাড়ার সঙ্গে বেড়েছে যমুনার ভাঙন। এক সপ্তাহে মানিকগঞ্জ টাঙ্গাইলে 1.5 শতাধিক বাড়িঘর বিলীন। আতঙ্কে বাসিন্দারা। মোকাবিলায় কাজ চলছে, দাবি পানি উন্নয়ন বোর্ডের।
এই ছিল বিভাগীয় সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময় পর্দায়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন তাসবিলা। ধন্যবাদ জাফর। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।